আজকের গল্প টাকার আপদ। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্যও খুব ভালো, পেট পুড়ে খায়, স্বচ্ছন্দে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে ছিল, বিস্তর টাকা, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর। কিন্তু মনে তার সুখ নেই, স্বাস্থ্যও ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে প্রতিদিন যাতায়াত করে আর ভাবে, এই লোকটা এত গরিব হয়েও রাত দিন কীভাবে এত আনন্দে থাকে, প্রতি সময় গান গুনগুন করে গান গায়, আর আমার এত টাকা করি, আমার একটুও আনন্দ হয় না মনে। গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের সব বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গান গাওয়াতে পারি, কিন্তু তাও তো ইচ্ছে হয় না। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো, সে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসাব করিনি। আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসাব রাখবার দরকারই হয়নি কোনো দিন। বেনে বলল, ও আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির সাদাসিধে কথাবার্তায় বেনে খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে সে মুচিকে বলল, এই নাও, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে। মুচি তো ভারী আনন্দে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখিনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রি হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চুর আসছে। বেড়ালে মেও করতেই সে মনে করলো, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় তার আর সহ্য হলো না। টাকার থলিটা সে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম